নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আগের দিন আপনারা দেখেছিলেন যে আমরা মিসেসাগা থেকে কিউবেক সিটি গেছিলাম এবং কিউবেক সিটি খুব ভালোভাবে ঘুরে এক রাত ওখানে কাটিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মন্ট্রিলের দিকে। তো আজকের ভিডিওতে থাকবে যে মন্ট্রিলে পৌঁছে আমরা কি কি করেছিলাম আর কি কি দেখেছিলাম, আর আপনারা যদি মন্ট্রিলে আসেন তাহলে কি কি আপনারা অবশ্যই দেখবেন। তো সেদিনকে কিউবেক সিটি থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা দূরে চলে এসেছিলাম আমরা ট্রায়োস রিভারেস বলে একটা জায়গায়। সেখানে রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে শেজ ড্যানিজ। তো এটা একটা অথেন্টিক ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। এখানে চলে এসেছিলাম আমরা আর্লি লাঞ্চের জন্যে। তো এই রেস্টুরেন্টের থিমটাই বেশ একটা অন্যরকম ছিল, মানে আমরা অনেক রকম রেস্টুরেন্টে খেয়েছি, এটা বেশ একটা বড় রেস্টুরেন্ট, মানে প্রচুর লোক একসাথে লাঞ্চ করতে পারে এরকম একটা রেস্টুরেন্ট। আর এটা কিন্তু একটা বাফে রেস্টুরেন্ট, যেখানে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি অথেন্টিক ফ্রেঞ্চ ফুড। আর খেয়ে কিন্তু আপনাদের অবশ্যই আমি রিভিউটা দেব যে কেমন লাগলো আমার ফ্রেঞ্চ ফুড। দো আই এম ভেরি ওপেন টু অল টাইপ অফ কুইজিনস, বাট স্টিল আমি রিভিউ দিতে কিন্তু ভীষণই পছন্দ করি। তো প্রথমে যেটা আমাদের টেবিলে চলে এলো সেটা হচ্ছে মেপল টিটা। এই রেস্টুরেন্টে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, জেনারেলি বাড়িতে গেস্ট এলে যেরকম হয় যে বাড়ির হোস্টরা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে যে খাবার রেডি করতে হবে, টেবিলে খাবার সাজাতে হবে। এইখানকার রেস্টুরেন্টের যারা ওয়ার্কার ছিল তারা কিন্তু সেই রকমভাবেই ব্যস্ত হয়ে পড়েছিল এবং বারবার গিয়ে শেফকে গিয়ে বলছিল যে আমাদের গেস্ট চলে এসছে, লেটস সার্ভ দ্য ফুড। তো এই রেস্টুরেন্ট যেহেতু অনেক বড়ো ছিল, কথাটা খুব ইকো হচ্ছিল, তো সেই জন্য আমি এখানে ভয়েস ওভার করে দিচ্ছি, নাহলে কিন্তু কথাটা কিছুই আপনারা শুনতে পাবেন না। তো প্রথমে যেটা টেবিলে চলে এলো সেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ লেন্টিল স্যুপ। এটাকে কেমন খেতে, এটা যদি আমি আমাদের মতো বলি তাহলে এটা হচ্ছে আমাদের ঘুগনিটাকে যদি সেদ্ধ করা হয় উইদাউট সল্ট, পেপার এনি কাইন্ড অফ স্পাইসেস, তাহলে কিন্তু এটা অনেকটা ওরকমই খেতে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কাপের মধ্যে একটু মেপল টি, তার মধ্যে একটু মেপল সিরাপও দিয়েছিলাম। আর তার সাথে সাথে আরও পরপর চলে এলো মিট পাইস, বেকড বিনস আর ফ্রেঞ্চ চিজ অ্যান্ড হ্যাম অমলেট। তারপরে চলে এলো সেটা হচ্ছে এই হ্যাম আর ফ্রাইড পটেটোস। আর খেতে খেতে কিন্তু অনবদ্য লাগছিল এদের এই ফোক সংগুলো শুনতে, যদিও এর ভাষা আমরা জানি না, কিন্তু শুনতে খুবই ভালো লাগছিল। তো চলুন, ইটস টাইম ফর সাম টেস্ট। তো আরিয়াস খুব মন দিয়ে দেখছিল, আগে দেখছিল আমার কেমন লাগে, তারপরেও খাচ্ছিল। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি বারবার বলছি যে আমি কিন্তু যে কোনো ধরনের কুইজিন খেতে পারি, আপনারা আমার ট্রাই করতে পারেন, যা দেবেন সেটাই আমি খেয়ে নেবো এবং খুব ভালো মুখ করে খেয়ে নেবো, কারণ আই এম ভেরি ওপেন টু দিস কাইন্ড অফ ফুডস। তো ওরা এরম এক বোতল ওখানকার ফার্ম মেড মেপল সিরাপ দিয়ে গেছিলো, সেটা দিয়ে কিন্তু সব কিছু ট্রাই করতে বলছিল। তো মেনলি প্যানকেকটা ওয়াজ অসাম সফট, মানে এত ভালো প্যানকেক এর আগে আমি কখনো খাইনি। তো তারপর আমরা বাইরে চলে এসেছিলাম ফর ডেজার্ট, যেটা ছিল মেপল ট্যাফি। এবার মেপল ট্যাফিটা কি, মেপল ট্যাফি হচ্ছে এরকম একটা বেড অফ আইস বা বরফ থাকে, তার উপর কিন্তু এরকম আইসক্রিম স্টিক দেওয়া থাকে, যার উপরে মেপল সিরাপটা দিয়ে দেয় আর সেটা কিন্তু জমে যায়। আর সেটা কিন্তু খেতে সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগে, যদি ইটস এক্সট্রা সুইট, বাট স্টিল ইটস সামথিং ডিফারেন্ট। আর ট্যাফি মানেই কিন্তু একটা ক্যারামেলাইজড ব্যাপার থাকেই। তারপরেই ওদের পাশেই ছিল একটা মেপল সিরাপ বানানোর মতো একটা কটেজ মতো করা ছিল, কটেজ বলবো ফ্যাক্টরি বলবো আই এক্স্যাক্টলি ডোন্ট নো। তো এরকম একটা জায়গা করা ছিল যেখানে মেপল সিরাপ বানানোর প্রসিডিওরটা আমাদের বোঝাচ্ছিল যে কীভাবে মেপল গাছ থেকে ওরা কাঠটা কেটে আনে, তারপর ওটাকে অনেকক্ষণ ধরে জাল দেয়, বয়েল করে, ভেতর থেকে কিছু অ্যাম্বার লিকুইড বেরোয়, তারপর ওরা এখানে ফিল্টার করে, তো সেখান থেকে মেপল সিরাপটা কিন্তু আসে। তো মেপল সিরাপের এখান থেকে বেরোতে বেরোতে মনে পড়লো আপনাদের তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোই হলো না, সেটা হচ্ছে এখানে একটা দেয়াল ছিল যেখানে কিন্তু এই নানা রকম দেশের কিন্তু কারেন্সি বা টাকা পিন দিয়ে লাগানো ছিল। তো লাঞ্চ করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল এখানে মেপল ট্যাফি। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আর দেখুন রেস্টুরেন্টের লোকেশনটা এত দুর্দান্ত, মানে চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। আর এখানে একটা খুব সুন্দর এরকম ফটো বুথ করাই ছিল, শেজ ড্যানিস লেখা। তো বেরিয়ে পড়লাম আমরা শেজ ড্যানিস থেকে। তো আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেটা করতে ভুলবেন না, আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব না করলে কিন্তু মিসটা আপনাদেরই। তো চলুন ভিডিওটা এগোনো যাক। তো শেষ ড্যানিস থেকে আরও 1.5 ঘন্টা দূরে ছিল আমাদের এই পরের গন্তব্যস্থল, সেটা ছিল বায়োডোম অফ মন্ট্রিয়াল।
তো এই বায়োডোমে আমরা দেখতে পাবো 4 ইকোসিস্টেমস অফ আমেরিকা আন্ডার ওয়ান রুফ। মানে ব্যাপারটা কিন্তু খুবই একটা এক্সাইটিং আর একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই যে আমরা বায়োডোমটা ঢুকেছি বা ভেলোড্রোমটা, দিস ওয়াজ ইউজড ফর সাইক্লিং অ্যান্ড জুডো প্র্যাকটিস ইন দ্য সামার অলিম্পিক্স অফ 1976। তো এইখানে কিন্তু একটা অলিম্পিক স্টেডিয়ামও আছে, বেরোনোর আগে আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা যেটা ঢুকে গেলাম সেটা হচ্ছে সাবপোলার রিজন অফ আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিকা। আর এখানে ঢুকেই আমরা দেখতে পেলাম পেঙ্গুইনস। আর এখানে 4টে স্পিসিস অফ পেঙ্গুইন আছে, কিং পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইন, নর্দার্ন রকহপার পেঙ্গুইন আর ম্যাকারনি পেঙ্গুইন। আর এই পুরো এক্সিবিটটা কিন্তু বানানো ছিল আইস দিয়ে, মানে পুরোটাই বরফের তৈরি ছিল। তো এই এক্সিবিটটা ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি এর পরের এক্সিবিট, সেন্ট লরেন্স মেরিন ইকোসিস্টেম, যেটাই কিন্তু গালফ অফ সেন্ট লরেন্স হিসেবে মডেল করা হয়েছে। আর এখানে দেখতে পেয়েছিলাম আমরা প্রচুর মাছ, তার মধ্যে ছিল স্ট্রিপ্ট বাস, স্যামন, স্টারজেন, কড। আর এছাড়াও কিন্তু এখানে ছোট শার্কও ছিল। সবসময় তো ভিডিওর সময় সেগুলো দেখা দিচ্ছিল না, কিন্তু যেগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলোই আপনাদের বলছি। আর এছাড়াও কিন্তু এখানে অনেক পাখি ছিল, তার মধ্যে ছিল ব্ল্যাক লেগড কিটিওয়েক আর কমন টার্ন। এখানে একটা খুব সুন্দর অ্যাকুয়ারিয়াম করা ছিল, যেখানে ছিল সি আর্চিনস আর স্টার ফিশেস। তারপরে আমরা ওই জায়গাটাকে ছেড়ে বেরিয়ে গেছিলাম ট্রপিক্যাল ফরেস্টে, হুইচ ওয়াজ মডেলড অ্যাজ সাউথ আমেরিকান রেন ফরেস্ট। আর বিশ্বাস করুন, দুটো টেম্পারেচার এমনভাবে মেনটেন করা ছিল, মানে যখন আমরা আর্কটিক জোনে গেছিলাম সেটা ছিল কনকনে ঠান্ডা, যেহেতু বরফের তৈরি ছিল। তারপরে যখন আমরা মেরিনটে গেছিলাম সেটা একটা মডারেট টেম্পারেচার ছিল। এবার চললাম ট্রপিক্যাল রেন ফরেস্টে, এটা কিন্তু বেশ গরম ছিল। তো যেটা আপনাদের বলছিলাম, এরা যেহেতু পুরো ন্যাচারাল হ্যাবিটেটটাকে ধরে রেখেছে এই বায়োডোমের মধ্যে, যেমন ট্রপিক্যাল ফরেস্টটা গরম রেখেছে, আর্কটিকটাকে ঠান্ডা রেখেছে, সেই জন্য কিন্তু এখানে সব কিছুই মনে হচ্ছিলো যেন আমরা অ্যাকচুয়াল জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর এখানে আমরা দেখতে পেয়েছিলাম রেকুন, ক্যাপিবারা, রিভার অটার, তাছাড়া আরও অনেক পাখি। রেকুনটা আমরা যখন দেখতে পেয়েছিলাম আমাদের ভিডিও তোলার আগে সেটা পালিয়ে গেছিলো। তো যেমন ক্যাপিবারাটা যেমন অনেকক্ষণ আমরা ভিডিও করতে পেরেছিলাম, কারণ ওরা খুব রিল্যাক্সভাবে সুইম করছিল। এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম একটা রেড ফুটেড টর্টয়েস, দেখতে পেয়েছিলাম গোল্ডিস মাঙ্কি। এগুলো বেশ অনেকগুলো ছিল, কিন্তু এগুলো এত দুরন্তর, এমন লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে যে ভালো ভিডিও করা যাচ্ছিল না। আর এখানে দেখুন খুব সুন্দর একটা ঝর্ণা বা একটা বৃষ্টির থিম ওরা ধরে রেখেছে। আর বাচ্চারা তো বৃষ্টি পেলে বা জল পেলে ওদের এমনি ওরা মানে অ্যাট্রাক্টেড হয়ে যায়। এখানে আদিশ দেখুন গিয়ে কি করছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর লাইটের সাহায্যে কিন্তু ওরা পুরো এই ট্রপিক্যাল লাইফটাকে ব্যালেন্স করছে। দেন উই ওয়াক থ্রু দ্য কেভ অফ ব্যাটস। এখানে কিন্তু প্রচুর বাদুড় ছিল, আর যেহেতু ওরা লাইটের মধ্যে কোনোভাবেই থাকতে পারে না, তাই জন্য কিন্তু এই অন্ধকার করে এগুলো মেনটেন করা হচ্ছে। আপনারা দেখতেও পাচ্ছেন এখানে উঠছে কিছু বাদুড়। আর এখানে ছিল অ্যাকুয়ারিয়াম, যেখানে ছিল নানা রকমের মাছ ছোট ছোট। এইখানে যেমন ছিল একটা ব্লু পয়জন ডার্ট ফ্রগ, এই দেখুন। আর ঠিক ওপরেই ছিল একটা গ্রিন ট্রি পাইথন। আর বাচ্চারা না এই ধরনের জিনিস কিন্তু ভীষণ এনজয় করে। তো তারপর এটা দেখে আমরা বেরিয়ে চললাম। এই রেন ফরেস্টের মধ্যে দেখতে পেলাম আমরা গোল্ডেন লায়ন ট্যামারিন। এগুলোও কিন্তু একদমই ছোট সাইজের মাঙ্কি ফ্যামিলিরই। আর দেখতে পেলাম এই কালারফুল ম্যাকাওগুলো। এগুলো এত আওয়াজ করছিল না, প্রথমে তো দেখাই যাচ্ছিল না, তারপর আমরা দেখতে পেলাম। তো এই ছিল 3টে এক্সিবিট। তার মধ্যে লরেন্সিয়ান ফরেস্ট, যেটা মডেলড অ্যাজ নর্থ আমেরিকান ওয়াইল্ডারনেস, সেটা কিন্তু বন্ধ ছিল। তাই আমরা 3টে এক্সিবিটই দেখতে পেয়েছিলাম। আর এই হচ্ছে 1976-এর সামার অলিম্পিক্সের লোগোটা। আর এইখানে আরিয়াস সব ফ্ল্যাগগুলো দেখে বলছিল কোনটা কোন কান্ট্রির। আর ও কিন্তু জিওগ্রাফিতে ভীষণ ভালো, এটা কিন্তু আমি আগেও বলেছিলাম। তো বেরিয়ে গেলাম আমরা বায়োডোম থেকে, আর দেখতেই পেলাম পাশে দ্য অলিম্পিক স্টেডিয়াম অফ মন্ট্রিয়াল। তো এই অলিম্পিক স্টেডিয়ামের পাশ দিয়ে যেতে যেতেই কিন্তু কিম্বারলি বলে দিল যে আমাদের নেক্সট স্টপটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, যেটা মাত্র জাস্ট 5-6 মিনিটই দূর ছিল বায়োডোমটার থেকে। তো চলে এলাম আমরা বোটানিক্যাল গার্ডেনে। তো
তো ঢুকেই আমরা কিম্বারলিকে ফলো করছিলাম। তো কিম্বারলি একটা সার্টেন জায়গা অবধি নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাদের ছেড়ে দেয় এবং বলে যে সেই পয়েন্টে সে মিট করতে। তো এখানে দেখেছিলাম যে একটা ফার্মার্স মার্কেট বসেছিল, যেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ গাছ বিক্রি হচ্ছিল অর্গ্যানিক হানি, দেন হোমমেড ওয়াইন, অনেক কিছু। তো এই বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে প্রায় 75 হেক্টরের মতো, অ্যান্ড ইট ইজ ডেজিগনেটেড অ্যাজ দ্য ন্যাশনাল হিস্টোরিক সাইট অফ কানাডা সিন্স 2008। আর এটার সবচেয়ে সুন্দর বা সবচেয়ে দ্রষ্টব্য হচ্ছে দ্য চাইনিজ বোটানিক্যাল গার্ডেন। আর এই গার্ডেনটা, যেটা আমাদের কিম্বারলি বললো, ইট ওয়াজ গিফটেড ফ্রম সাংহাই টু ক্যানাডা। আর এই গার্ডেনটার মধ্যে আপনারা দেখতে পাবেন 7 ক্লাসিক্যাল স্ট্রাকচার্স ইন্সপায়ার্ড ফ্রম দ্য মিং ডাইনেস্টি অফ চায়না। যেমন প্রথমেই দেখতে পাবেন এই কোর্টইয়ার্ডটা, এটাকে বলা হয় দ্য এন্ট্রান্স কোর্টইয়ার্ড। এটা খুব সুন্দর ছিল এবং প্রচুর লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। তারপরে ঢুকেই আমরা যেটা দেখতে পাবো বাদিকে, সেটা হচ্ছে দ্য ফ্রেন্ডশিপ হল। এই যে এই বিল্ডিংটা হচ্ছে দ্য ফ্রেন্ডশিপ হল। তো এই ফ্রেন্ডশিপ হলটার ছায়া আপনারা কিছুক্ষণ বসতে পারেন, কারণ ভীষণ রোদ ছিল, সেদিকে খুব গরম লাগছিল। তারপরে এখান থেকে এগিয়ে গেলে একটা ছোট ব্রিজ মতো পড়বে। সেই ব্রিজটা ক্রস করতে গেলেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে দ্য গ্রিন শেড প্যাভিলিয়ন। মানে এইটার ওপর দিয়ে উঠে ওই যে শেডটা, ওটাকে বলা হচ্ছে দ্য গ্রিন শেড প্যাভিলিয়ন। তো ওই গ্রিন শেড প্যাভিলিয়ন থেকে এগিয়ে এলেই কিন্তু আপনারা চলে আসবেন এই দুর্দান্ত গ্রিনারির মধ্যে। আর এই গ্রিনারির মধ্যে দিয়েই কিন্তু আপনারা পৌঁছে যাবেন স্প্রিং টাইম কোর্টইয়ার্ড বলে এই স্ট্রাকচারটার দিকে, যেখানে কিন্তু একটা বিল্ডিংয়ের সামনে আছে তো ওই লেকটা, তার সাথে দুর্দান্ত কালারের ফুলগুলো। ওই রেড কালারের বিল্ডিংটাকে আর এই এরিয়াটাকে বলা হয় স্প্রিং টাইম কোর্টইয়ার্ড। তো এখানে আরও দুটো স্ট্রাকচার ছিল, যেটার নাম ছিল দ্য কন্ডেন্সিং ক্লাউড আর ছিল দ্য স্টোন বোট। তো ওই দুটো জায়গা ছিল আরেকটু দূরে, তো এত রোদ ছিল আমরা হেঁটে যেতে পারছিলাম না। তো ওই দুটো জায়গাও কিন্তু এই চাইনিজ গার্ডেনের মধ্যে আছে। তো চলুন আপনাদের এই স্প্রিং টাইম কোর্টইয়ার্ডের ভেতরটা দেখিয়ে দিই। মানে ভেতরটায় কিছুই নেই, ফাঁকাই, মানে জাস্ট একটা স্ট্রাকচার বানানো আছে। তো হয়ে গেল আমাদের চায়নাটাউন ঘোরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব নটরডাম দেখতে আর যাব চায়নাটাউনে। আর যেতে যেতে একটা ব্রিজ পড়লো আমাদের রাস্তাতে, সেটা হচ্ছে জ্যাকুয়েস কার্টিয়ার ব্রিজ, যেটাকে বলা হয় ক্রুকেট ব্রিজ বিকজ অফ দ্য কার্ভ অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য মন্ট্রিয়াল। আর আরেকটা বিল্ডিং পড়লো, সেটা হচ্ছে লুসিয়ান সলনিয়ার বিল্ডিং, যেটা একসময় কোর্ট হাউস ছিল আর এখন এটা মিউনিসিপ্যাল অফিস অফ মন্ট্রিয়াল। তো পৌঁছে গেলাম আমরা নটরডাম ক্যাথলিক ব্যাসিলিকায়, উইচ ওয়াজ ওপেন ইন দ্য ইয়ার অফ 1846, আর এটা ইজ লোকেটেড ইন দ্য লোয়ার টাউন অফ ওটাওয়া। তো তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো, সন্ধে না সরি বিকেল হয়ে গেছিলো, 6টা মতো বাজে। আর তখন না ওদের ওই মাসের টাইম হয়ে গেছিলো প্রেয়ারে। তো আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, জাস্ট কটা ছবি তুলেই বেরিয়ে এসেছি। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম এই ফেমাস চায়নাটাউনে হাঁটতে। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমরা এই কালারফুল ব্রিক এরিয়াতে, যেখানে দেখুন প্রত্যেকটা দরজায় কিন্তু সবুজ আর স্টেয়ার্সগুলো কেমন রেড কালারের। আর এইটা হচ্ছে দ্য ফেমাস চায়নাটাউন গেট। তারপর এগুলো দেখার পরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু পেট পুজো করতে। সেখানে কিন্তু এই দুর্দান্ত চাইনিজ চিকেন ডাম্পলিংসগুলো কিন্তু আমরা খেয়েছিলাম, যেটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর তার সাথে নিয়েছিলাম আমরা এই ঝাল ঝাল চিলি অয়েল। আর ডাম্পলিং কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুডস। তারপর আমরা চলে এসেছিলাম সেন্ট জোসেফস ওরেটরি অফ মাউন্ট রয়্যালে। এটা হচ্ছে একটা রোমান ক্যাথলিক চার্চ হুইচ ওয়াজ মেড বাই সেন্ট ব্রাদার আন্দ্রে। আর এই যে চার্চটা, এটা কিন্তু ডেডিকেট করা হয়েছিল জিসাসের ফাদার সেন্ট জোসেফকে। তো এই চার্চটা কিন্তু বেশ বড়, মানে ঢুকেই কিন্তু নানা রকম স্ট্রাকচারস করা ছিল। আর এটা কিন্তু একটা মাইনর ব্যাসিলিকা আর ন্যাশনাল শ্রাইন।
তো এই স্ট্রাকচারগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো স্ট্রাকচারগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম টুয়ার্ডস চার্চ। আর এই চার্চের স্পেশালিটিটা হচ্ছে এটা কিন্তু আমাদের এলিভেটর করে ওপরের দিকে উঠে তবেই কিন্তু ব্যাসিলিকাতে পৌঁছাতে হয়। আর নিচেও কিন্তু একটা ছোট দেখে চার্চ আছে। তো এই যে বড় চার্চটা আমরা ঢুকলাম, এই ব্যাসিলিকাটা যেটা ঢুকলাম, এখানে কিন্তু মেনলি প্রেয়ার হয় যখন থ্যাঙ্কসগিভিং থাকে বা ক্রিসমাস থাকে সেই সময়টা। আর বাকি যখন প্রেয়ার হয় বা চার্চের সব কিছু কিন্তু নিচের চার্চেই হয়। এই ব্যাসিলিকা বলা হয় কারণ ওপরটায় দেখুন অনেকটা ডোম শেপ করার, তো সেই জন্য এগুলোকে ব্যাসিলিকা বলা হয়। তো আমি ভেবেছিলাম চার্চে এসেছি যখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিই, তো আমি সেই জায়গাটায় যাচ্ছিলাম যেখানে ক্যান্ডেল জ্বালানো হয়। কিন্তু এখানে কিন্তু দেখলাম ব্যাপারটা বেশ আধুনিক। এখানে ক্যান্ডেলের জায়গায় কিন্তু এরকম লাইট জ্বালাতে পারেন আপনারা, জাস্ট মিনিমাম কিছু ডোনেশন দিয়ে, $1 থেকে শুরু, $1, $2 যাই হোক, সেটা দিয়ে আপনারা কিন্তু লাইটটা জ্বালাতে পারেন। তো চার্চ থেকে নেমেই আমাদের সামনে কিন্তু একটা দুর্দান্ত ভিউ ছিল, কিন্তু তখন মানে পড়ন্ত বিকেলে এত বেশি রোদ ছিল যে আমি জানি না আপনারা কতটা ভিউটা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। আর এই চার্চটা না অনেকটা উপরের দিকে ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। সেই দিনকার রাতটা আমরা মন্ট্রিলে কাটিয়ে পরের দিন চলে এসেছিলাম ওটাওয়াতে, যেখানে কিন্তু আমরা গেছিলাম ওয়ার মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়ামে গেছিলাম, থাউজেন্ড লাইনের ক্রুজ করতে গেছিলাম পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে, আর প্রাইম মিনিস্টারের বিল্ডিংয়ের সামনে তুলেছিলাম ছবি। আর কিন্তু আমরা সেদিন ফিরে এসেছিলাম টরন্টোতে। তো আমার এই ভিডিওসগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।